বঙ্গভাষা নামক কবিতায় উচ্চারিত হয়েছিল এবং আজও যা উচ্চারিত হয়ে চলেছে। মধ্যযুগের সেই অন্যতম শ্রেষ্ঠ কবি মোহাম্মদ আব্দুল হাকিমের জন্মস্থান এই নোয়াখালীতে এসে প্রথমেই বাংলা সাহিত্যের ঐতিহ্যকে স্মরণ করছে। মেঘনার মোহনা আর বঙ্গোপসাগর থেকে জেগে ওঠা চর নিয়ে গঠিত হয়েছে এই জেলা। কথিত আছে এই জনপদে প্রায় ৩,০০০ বছর পূর্বে জনবসতি গড়ে উঠেছিল। ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস মোকাবেলা করা সাহসী মানুষের জেলা এই নোয়াখালী। নারিকেল সুপারির বৃক্ষ শোভিত নোয়াখালীর প্রকৃতি এক ভিন্ন সৌন্দর্যের সৃষ্টি করেছে। শুরুতেই রয়েছে এই নোয়াখালী নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলা হচ্ছে নোয়াখালী। হাতিয়া, নিজুমদ্বীপ, সুবর্ণচর সহ অনেক চর নিয়ে গঠিত এই জেলা। প্রশাসনিকভাবে এই জেলায় মোট ৯টি উপজেলা রয়েছে। নোয়াখালী সদর থানার আদি নাম ছিল ভুলুয়া। 1821 সালে এই অঞ্চলকে জেলা হিসেবে ঘোষণা করা হলেও তা ভুলুয়া নামেই পরিচিত ছিল এবং 1868 সালে এই জেলার নামকরণ করা হয় নোয়াখালী। আর নোয়াখালীর সদর থানার আদি নাম ছিল সুধারামপুর। 1948 সালে নদী ভাঙনের ফলে শহরটিকে 8 কিলোমিটার উত্তরে সরিয়ে বর্তমান মাইজদিতে স্থানান্তর করা হয়। ফলে মাইজদি নোয়াখালী জেলা সদরের প্রধান প্রশাসনিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। নোয়াখালীর ইতিহাসের অন্যতম ঘটনা 1830 সালে জিহাদ আন্দোলন এবং 1920 সালে খেলাফত আন্দোলনে নোয়াখালীর জনগণের সক্রিয় অংশগ্রহণ। 1946 সালে মহাত্মা গান্ধী শান্তি মিশনে নোয়াখালীর বেগমগঞ্জে আসেন এবং বেগমগঞ্জের জয়াক নামক স্থানে গান্ধীজির নামে গড়ে ওঠে গান্ধী আশ্রম। এটি একটি ঐতিহাসিক এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি লাভ করেছে। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য এই অঞ্চলের 40 জন যোদ্ধা পেয়েছেন বিশেষ রাষ্ট্রীয় খেতাব। নোয়াখালীর সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেছেন মহান স্বাধীনতা যুদ্ধে আত্মাহুতি দানকারী বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। এ জেলার সদর উপজেলার সোনাপুরে জন্মগ্রহণ করেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুরুল হক। অবিভক্ত বাংলার প্রথম মাইনিং ইঞ্জিনিয়ার ওবায়দুল্লাহ, বিশিষ্ট রাজনীতিবিদ এবং আইনজীবী আব্দুল মালিক উকিল, শহীদ বুদ্ধিজীবী ANM মুনির চৌধুরী, বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রথম বইমেলা প্রবর্তক ও গ্রন্থ প্রকাশক চিত্তরঞ্জন সাহা সহ অনেক কৃতি ব্যক্তিত্বের জন্মস্থান এই নোয়াখালী। নোয়াখালীর ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর, জেলা জামি মসজিদ, বেগমগঞ্জে স্থাপিত গান্ধী আশ্রম, নিঝুমদ্বীপ, 1850 সালে স্থাপিত জেলা স্কুল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র, বেগমগঞ্জ থানার বজরায় অবস্থিত মোগল স্থাপত্যের অন্যতম নিদর্শন ঐতিহ্যবাহী বজরাশাহী জামে মসজিদ। মুঘল সম্রাট মোহাম্মদ শাহের আমলে জমিদার আমানুল্লাহ কর্তৃক 1741 সালে মসজিদটি নির্মিত হয় বলে জানা যায়। উল্লেখ্য, বজরাশাহী মসজিদ একটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন।